আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখছেন আমার আশেপাশের পরিবেশটা সেই না, মানে আমি লাস্ট 1 ঘন্টা যাবত মানে এই জায়গাটার আশেপাশেই খালি ঘুরতেছি, চারপাশে খালি সবুজ। আমার মনে হইতেছে যে আমি কোনো এক বাংলাদেশের মধ্যে এসে পড়ছি। মানে যদিও অ্যাকচুয়াল বাংলাদেশে এখন যাওয়া পসিবল না, বাট মনে হচ্ছে একটা ছোট্ট বাংলাদেশের মধ্যে আমি আছি। কারণ বাংলাদেশের গ্রামগঞ্জে দিয়া হাঁটলে এরকম জাস্ট আশেপাশে সবুজই দেখা যায়, খালি মাঝখানে আপনারা দেখা যাবে আর ডানে বামে আগে পিছে সবই আছে, সবুজ দেখা যায়। এইখানে আইসা আমি একটা জিনিস দেখলাম, হচ্ছে জাপানিজরা মানে আসলে তারা যারা নিজেদের জন্য এরকম গ্রাম টাইপের এরিয়াতে থাকে, তারা নিজেদের জন্য ওই যে ভেজিটেবলস, তারপরে হচ্ছে মানে নিজের প্রয়োজনীয় জিনিস যেগুলো মানে মানুষের শখ থাকে, গ্রামে থাকলে একটু বেগুন লাগাবো, একটু টমেটো লাগাবো, এটা লাগাবো, এটা লাগাবো, এই জিনিসগুলো ওরা কিভাবে করে এই জিনিসটা দেখলাম। তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই যে আসলে জাপানের গ্রামীণ পরিবেশের মানুষরা এই জিনিসগুলো কেমনে করে। চলেন, এই যে এই পাশে একটা দুইটা ছোট ছোট ক্ষেত আছে, ক্ষেত বলা যায় বা বলে ক্ষেতই বলেন। এইখানে আমি আইসা দেখলাম যে এনারা হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি লাগায় রাখছে। কেউ লাল শাকের মতো, কি এটা লাল শাক নাকি জানি না, হয়তো বা লাল শাকই। তারপরে কুমড়া লাগায় রাখছে, বেগুন লাগায় রাখছে, আরো নানান ধরনের জিনিস কত কিছু লাগায় রাখছে। এরা হচ্ছে এগুলারে পরিচর্যা করে, কইরা এখান থেকে সময় মতো ফলন ফলে আর এরা নিয়ে চলে যায়। এই যে দেখেন বেগুন লাগা রাখছে, ওই যে কি সুন্দর বেগুন ধরে আছে। তারপরে হচ্ছে এই যে টমেটো গাছে, ওই যে টমেটো ধরে রয়েছে। ইভেন ওরা কর্নও লাগা রাখছে, মানে এক জায়গার মধ্যে সবকিছু একটু একটু করে লাগা রাখছে যাতে সবকিছুর স্বাদ ওরা নিতে পারে। সুন্দর না? দেখেন ওরা শশা গাছও লাগা রাখছে, যদিও জাপানের শশা আর বাংলাদেশের শশা অনেক পার্থক্য আছে। এই যে এই হচ্ছে শশা, অনেক ফুল আসা রয়েছে, অনেক ফলন হবে মাশাআল্লাহ, সেই রে ভাই। তারপরে যে ওইখানে অনেক শাক টাক লাগায় রাখছে, যদিও ভিতরে যাইতেছি না, ভিতরে যাইতে একটু অকওয়ার্ড ফিল হইতেছে। কারণ হচ্ছে যে এইসব ক্ষেতের মধ্যে আসলে যদি যাইয়া আবার কেউ দেখা ফেলে, যদি কিছু বইলা ফেলে, তাহলে আবার অনেক সমস্যা। এই পাশে দেখেন কুমড়া লাগায় রাখছে, কাবুচা বলে এটারে জাপানিজে, সুন্দর করে ধরে আছে, কেউ দেখতেছে না ভাই। সারা দিন রাত এগুলো এমনি থাকে, যার ফলন সে নিয়ে যায়। আর বাংলাদেশ হইলে পুরা সাফ করে দিত এইসব কিছু। এই যে গাইজ এক কাকু, উনি ওনার ছোট্ট একটা ক্ষেতের মধ্যে পরিচর্যা করতে আসছে। যদিও ভিতরে ঢুকতে একটু অকওয়ার্ড ফিল হইতেছে, তারপরে ঢুকা পড়লাম ভিতরে, যে এইখানে ওরা রাখা দিচ্ছে ওদের সবকিছু, মানে যা জরুরি জিনিসপত্র আছে এগুলো পরিচর্যা করার জন্য সবকিছু। মানে দেখেন ওদের এখানে মানে একটু একটু করে লাগাইছে, বাট কত ভালো ফলন হয়েছে। মরিচ গাছও আছে, পেঁয়াজ লাগা রাখছে, ওরে ভাই পেঁয়াজ, রসুন, কচু লাগায় রাখছে, ওমা লেটাস সবকিছু আছে। মানে এক জায়গার মধ্যে এত কিছু, সবকিছু। এগুলাকে পড়ছিলাম বাংলাদেশে থাকতে, ওই যে কৃষি শিক্ষা বইয়ের মধ্যে মিশ্র ফলন বলে, খুব ভালো ফলন হয়, সবকিছু একসাথে অনেক বেশি বেশি পাওয়া যায়, খুব ভালো। মানে একেবারে সেই জাপানে আরো 10-15 বছর গেলে একটা জায়গা জমি কিনা এমন বানাইতো। জাপানে শাকসবজির দাম, আবার দেখেন যায় বুলেট ট্রেন, ভাবা যায় এগুলা। এটাই হইতেছে জাপানের গ্রাম, অবিশ্বাস্য। ওরে ভাই এই চিপা চাপার মধ্যে ঢুকছি, যদি আবার রসেলস ভাইবার বাইরে জায়গা, তাহলে তো আমি শেষ। জায়গা গাইস যতটুকু দেখাইছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা ফলো মারবেন, ভিডিওতে লাইক করবেন, একটা কমেন্ট করে যাবেন। আর পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত বাই বাই।